ভোট মানে প্রচারে নতুন নতুন কৌশল। এবার সেই তালিকায় যুক্ত হয়েছে শাড়ি। রাজ্যের রাজনৈতিক আবহের শাড়িতেই ফুটে উঠছে দলীয় প্রতীক আর স্লোগান। আর এই কাজে নতুন করে প্রাণ পাচ্ছে নদিয়ার শান্তিপুরের ঐতিহ্যবাহী তাঁত শিল্প। সূত্রের খবর, নদিয়ার শান্তিপুরে এখন জোর কদমে চলছে শাড়ি বোনার কাজ, কারণ সামনে ভোট আর সেই ভোটের প্রচারের জন্য বিশেষভাবে তৈরি হচ্ছে শাড়িগুলো। প্রসঙ্গত, তৃণমূল কংগ্রেস এবং ভারতীয় জনতা পার্টির দুই পক্ষ থেকে এসেছে বড় অর্ডার। শাড়ির ওপর ফুটে উঠছে দলীয় প্রতীক, স্লোগান, এমনকি নেতাদের ছবি। যে ডিজাইনগুলো তৈরি হয়, এগুলো কীভাবে তৈরি হয়, কোথা থেকে এগুলো? সেগুলো আমাদের নিজস্ব কারখানা আছে, যেখানে সব রকমের ডিজাইন তৈরি হয়। তার মধ্যে ভোটের সময় আসলে আমাদের রাজনৈতিক বিষয়ের ডিজাইনগুলো বেশি পরিমাণে তৈরি হয়। যেমন তৃণমূল, বিজেপি এবছর দিয়েছে এখনও অবধি। তাছাড়াও অন্যান্য পার্টিরাও দেয়, তাদের কাজে আমরা করে দিই। ভোটের মুখে যে একটা বাড়তি কাজ কীভাবে দেখছো? হ্যাঁ, এটা তো অবশ্যই ভালো, আমাদের ক্ষেত্রে ভালো। আর এতে প্রচুর প্রিন্টিংও হয়, তাতে প্রচুর শাড়ি সেল হয়। এটা খুব ভালো কাজ। পুজোর সময় তো সারা বছর তো পুজোর দিকে তাকিয়ে থাকেন, এই ব্যবসাটা পুজোর উপরেই নির্ভর করে। মধ্যেখানে দাঁড়িয়ে ভোট উৎসবের মধ্যে দিয়ে যে একটা কাজ, আবার এক্সট্রা একটা ইনকামের তো জায়গা। হ্যাঁ, অবশ্যই এটা একটা এক্সট্রা ইনকামের জায়গা। এতে আমরাও সন্তুষ্ট এবং আমাদের সাথে যারা কাজকর্ম করে তারাও খুব সন্তুষ্ট। আপনার নাম? আমার নাম শুভজিৎ রায়, আমি ডাইস তৈরি করি। কি কাজ চলছে আপনাদের এখন এই মুহূর্তে? এখন তৃণমূলের শাড়ি, তৃণমূলের লোগো প্রিন্ট হচ্ছে, শাড়ি প্রিন্ট হচ্ছে তৃণমূলের লোগো দিয়ে। তৃণমূলের লোগো দিয়ে তৃণমূলের উন্নয়নের নানান রকম কর্মসূচি তৃণমূলের যেগুলো আছে, কন্যাশ্রী, যতই করো হামলা, আবার জিতবে বাংলা, এইসব লোগো দিয়ে একটা তৃণমূলের সিম্বলিক শাড়ি। এটা কি শুধুমাত্র তৃণমূলই এখানে হচ্ছে? না, তৃণমূল বিজেপি দুটোই হচ্ছে। আপাতত তৃণমূল বিজেপি হচ্ছে, এবং অন্য রাজনৈতিক দল যদি আসে তাদেরটাও আমরা প্রিন্ট করি। আমাদের শাড়ি ছাপানোই আমাদের কাজ। এইবার কি প্রথম এরকম হচ্ছে? না, আমরা 2016 সাল থেকে ভোটের আসলে পরেই আমরা এই অর্ডারগুলো পেয়ে থাকি কম বেশি। মানে পুজোর বাইরে তো এই যে ভোটটাও তো একটা উৎসব। হ্যাঁ, সেই উৎসবের ক্ষেত্রে যে কাজটা আসছে, তার থেকে তো একটা এক্সট্রা ইনকাম। হ্যাঁ, তা হচ্ছে। পুজো আসলে যেমন আমাদের আনন্দ, আমাদের প্রতিবার ভোটের সময় আমরা এরকম একটা কাজ পেয়ে থাকি। এটা আমাদের একটা এক্সট্রা ইনকামের রাস্তা হয় প্রতিবার ভোটে। এটা কি শুধুমাত্র জেলার ক্ষেত্রে, না বিভিন্ন জায়গা থেকে আসছে? না না না, জেলা, রাজ্য সব জায়গার থেকেই আসছে, সব রকম রাজনৈতিক দলের। হ্যাঁ, যেরকম আগের বার ভোটে আমরা বিজেপি, তৃণমূল, সিপিএম এবং সঙ্গে সঙ্গে সমাজবাদী পার্টিটাও আমরা অর্ডার পেয়েছিলাম এবং আমরা কাজ করেছিলাম। এবছরও পেছে চলছে? এবছর আমাদের মূলত তৃণমূল আর বিজেপিরটাই আমরা পেয়েছি অর্ডার, সেই হিসাবে কাজ চলছে। আপনার নাম? রাজু দাস, শান্তিপুর। শান্তিপুরে তাঁত শিল্পের পরিস্থিতি আপনি জানেন খুব খারাপ, কিন্তু ভোটের আগেই তাঁতিরা নতুন করে বরাত পেয়েছে তৃণমূল এবং বিজেপির আপনার প্রতীকের ছবি দিয়ে, এবং তাদের যে সমস্ত উন্নয়নের প্রতীক দিয়ে কাপড়ে প্রিন্ট হচ্ছে। কি বলবেন এই বিষয়ে? তাঁত শিল্পটা তো ধ্বংস হয়ে গেছে, এটা নিয়ে নতুন করে কি বলবো। এখন এই কয়েকদিনের জন্য তাঁতিরা একটুখানি স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবেন, কারণ এইগুলো দলীয় প্রতীক দিয়ে এই বরাদ্দ কত দিনের জন্য, তো নির্বাচন পর্যন্ত শুধুমাত্র। কিন্তু আমাদের বক্তব্য ছিল যে তাঁতের যে কারবার, সেই তাঁতের কারবারটাকে পুরো ধ্বংস করে দিয়েছে তৃণমূল পরিকল্পিতভাবে। তাঁত সাথীর প্রকল্পের নামে একটা তাঁত 30 জনকে দিয়ে 5,000 করে টাকা দিয়েছে, শুধুমাত্র তাঁতিরা পেয়েছে 5,000 করে টাকা। কোনো নির্দিষ্ট পরিকল্পনা ছিল না। একটা তাঁত সাথী প্রকল্পে, যেটা আমাদের কেন্দ্রের মন্ত্রী এসেছিলেন, কেন্দ্রীয় সরকারের সম্মানীয় গিরিরাজ সিংজি, তিনি এসে যেমন বলেছেন যে একটা সুনির্দিষ্ট পরিকল্পনা থাকবে, যে পরিকল্পনার মধ্যে দিয়ে ধ্বংস হয়ে যাওয়া শান্তিপুরের তাঁত শিল্পের উন্নয়ন হবে এবং তাঁতিদের একটা পার্মানেন্ট বড় টাকা রোজগার করবার ব্যবস্থা করতে হবে। এটা হচ্ছে সরকারের সদিচ্ছার প্রশ্ন। দেখবেন এই তাঁতগুলো যখন দেওয়া হয়েছে, আপনারা সবাই জানেন যে দোকানে ঝুল পড়ে গেছিলো, এমন কিছু লোকজন কোটিপতি হয়ে গেছে বেচে কিনে দিয়ে। তো এটা নিয়ে তাঁতিদের কোনো উপকার হয়নি। 84,000 বলুন আপনি তাঁতের জন্য ফর্ম জমা পড়লো, 84,000 ফর্ম কোথায় গেল? সরকারের সদিচ্ছা থাকলে, সেই তাঁতিদেরকে সাহায্য করবার মানসিকতা থাকলে, ওই 84,000 তাঁতির কোনো না কোনো পরিকল্পনা তারা করতো বা তারা কিছু অর্থ পেতেন। কেন্দ্রের সরকার টাকা দিয়ে দিয়েছে, কিন্তু তাঁতিরা এসে পৌঁছচ্ছে না। সেই কারণে আমরা বারবার বলছি, আপনাদের মাধ্যমে বলছি, যে সরকারটার পরিবর্তন করা প্রয়োজন। প্রকৃত অর্থে যদি বাংলায় পরিবর্তন করতে হয়, তাহলে ডবল ইঞ্জিনের সরকার প্রতিষ্ঠা করতে হবে। আমরা আশাবাদী এবারের নির্বাচনে আমরা একক সংখ্যাগরিষ্ঠ
দল হিসাবে সরকার তৈরি করতে পারবো। তো ভোট আসলে কি তাঁতিরা বরাত পাবে, তাছাড়া সারা বছর পাবে না? না, ব্যাপারটা তো তাই হয়ে যাচ্ছে। তাঁতিদের মধ্যে সুনির্দিষ্ট কোনো পরিকল্পনা, দেখুন একটা তাঁত শিল্পটাকে বাঁচানোর জন্য একটা সুনির্দিষ্ট পরিকল্পনা লাগে। পরিকল্পনাটা হচ্ছে উৎপাদন থেকে বিপণন পর্যন্ত। সেটার মধ্যে যদি সরকারি তত্ত্বাবধান না থাকে, যদি সরকারি সহায়তা না থাকে, তাহলে এই তাঁত শিল্পের উন্নয়ন সম্ভব নয়। আমরা কথা দিচ্ছি যে আমরা ভারতীয় জনতা পার্টির সরকার যেদিন তৈরি হবে তার অল্প কিছু সময়ের মধ্যে আমরা তাঁতিদের সাথে, মহাজনদের সাথে, যারা সুতোর কারবারি আছেন, তাঁত শিল্পের সঙ্গে যুক্ত সমস্ত মানুষদের সাথে আলোচনা করে যে দিশা আমরা তৈরি করতে পারবো এবং সরকারি তত্ত্বাবধানে এই তাঁত শিল্পের পুনরুজ্জীবন সম্ভব হবে। ভারতীয় জনতা পার্টির সরকার তৈরি হবে। ডবল ইঞ্জিনের সরকার হলে তাঁতিদের মুখে হাসি ফুটবে। অবশ্যই হাসি ফুটবে। আমাদের কেন্দ্রীয় মন্ত্রী এসেছিলেন, আপনাদের সামনেই বলে গেছেন উনি যে একটা তাঁতি যদি দিনে 2-3 হাজার টাকা রোজগার করতে পারে তার ব্যবস্থাটা করতে হবে। দেখুন আগে কিন্তু ছিল তাঁত শিল্পের সঙ্গে যুক্ত যারা, একটা পরিবারে 4 জন সদস্য থাকলে কেউ সুতো পাকাতো, কেউ নলি সুতো পাড়ি করতো, আর একটা নির্দিষ্ট প্রত্যেকের হাতে কাজ ছিল। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিকল্পনাহীনতা মানুষকে ভাতাজীবী করে তুলেছে। এই ভাতাজীবী থেকে বের করতে হবে। একদিকে যেমন 3000 টাকার ভাতা বিজেপির সরকার আসলে দেবো আমরা বলছি, পাশাপাশি লাখপতি দিদিও তৈরি করতে হবে। এর জন্য পরিকল্পনা লাগবে। অবিলম্বে মানুষকে বলবো যে এই দুরবস্থা থেকে কাটাতে বিজেপির সরকার আনুন, 26-এর নির্বাচনে তৃণমূলকে বিসর্জন দিন। আপনার নাম আর পরিচয়? সুব্রত কর, জেলা এক্সিকিউটিভ মেম্বার, ভারতীয় জনতা পার্টি। শান্তিপুরে এই নির্বাচনের আগেই তাঁতিদের প্রচুর পরিমাণে অর্ডার এসছে তৃণমূল ও বিজেপির শাড়িতে তাদের সিম্বল ছাপানো এবং যে সমস্ত কাজকর্ম উন্নয়নের চলছে তার উপর একটা প্রচার। তো এখানে তাঁতিরা বলছে যে তাদের ভোটের সামনে এই ধরনের অর্ডারগুলো তারা পায়, তারা খুব খুশি। কি বলবেন এই বিষয়ে? সেটা হলো শান্তিপুরের তাঁত শিল্প সারা বিশ্ব জুড়ে, শান্তিপুরের তাঁত শিল্প সারা ভারতবর্ষের জুড়ে তার নাম প্রসার রয়েছে এবং ভোটের আগে স্বাভাবিকভাবে তন্তুশিল্পীরা একটু উজ্জীবিত, কারণ তাদের আরও সমস্ত দলের তরফ থেকে তাদের কাছে যে আপনাদের মাধ্যম দিতে পারছি, তারা যে নতুন করে কিছু বরাত পাচ্ছে, তাতে তাদের বিভিন্ন শিল্প ভাবনা এবং শান্তিপুরের তাঁত শিল্পটাকে তারা তুলে ধরার যে চেষ্টা করছে, এটা ভালো উদ্যোগ। এটা নিশ্চিতভাবেই শান্তিপুরের তন্তুশিল্প উজ্জীবিত হবে এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও তিনিও চাইছেন তন্তু শিল্পটাকে আরও যাতে এগিয়ে নিয়ে যাওয়া যায়। আপনারা জানেন ইতিমধ্যেই হ্যান্ডলুম অফিসে একটি সেখানে বিক্রয় কেন্দ্র হয়েছে, যেখান থেকে কাঁচা মাল অর্থাৎ সুতোগুলো সেখানে সরকারি মূল্যে তারা মিলের রেটে তারা পাবেন। স্বাভাবিকভাবে এই কাঁচা মালগুলো পেলে তন্তুশিল্পীরা অনেক ভীষণভাবে উপকৃত হবে। সরকারও এগিয়ে আসছেন, সাধারণ মানুষও এগিয়ে আসুক। তন্তু শিল্পটা শান্তিপুরের প্রধান শিল্প, সেই শিল্পটা যাতে পুনরায় আবার আগের অবস্থানে গরিমায় ফিরে আসে, আমরা সকলেই নিশ্চিতভাবে সেইটার আশাতেই থাকব।